নমস্কার। আজ আমি বাঁধাকপির তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অসাধারণ হয়। এইভাবে বাঁধাকপির তরকারি তৈরি করলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। প্রায় 1 চামচ মতো রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো আদার বাটা। আদার বাটাকেও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দেব কেটে রাখা আলু। আলু অ্যাড করে দিচ্ছি। দেখুন, আলুকেও বারে বারে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই। আলু এইভাবে মশলার সঙ্গে আলুকে নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপি। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপির পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, দেখুন একটু বাঁধাকপি অ্যাড করে পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু জায়গাটা খুবই ছোট, সে কারণে আমি লবণ ও হলুদ অ্যাড করে ভালো করে মিক্সড করে দিয়েছি। দেখুন বাঁধাকপির পরিমাণটা অনেকটাই কমে এসছে, বাঁধাকপি সফট হয়ে গেছে। বাকি বাঁধাকপিকেও অ্যাড করে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে মিনিট 4 রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। অপরদিকে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। 2 আধখানা করা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ প্রথমে ভেজে নিয়ে 1/2 চামচের একটু বেশি পরিমাণ গোটা ধনে, 1/2 চামচ মতো গোটা জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর মিক্সিং জারে গুঁড়ো করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা ও 1/2 চামচ মতো চিনি। ভালো করে মিক্সড করে দিচ্ছি। অ্যাড করে দেব ফ্রেশ ধনেপাতা। ভালো করে ধনেপাতাকেও মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ঘি অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই বাঁধাকপির তরকারিতে একটু ঘি অ্যাড করবেন। ভালো করে মিক্সড করে দিচ্ছি সমস্ত উপকরণ, যাতে করে উপকরণের ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে খুব ভালো করে চলে যায়। সবশেষে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। 2 আধখানা করে কাঁচা লঙ্কা কেটে অ্যাড করে দিচ্ছি। আমার বাঁধাকপির তরকারি সার্ভ করার জন্য একেবারে রেডি। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।